প্রতি বছর 22 ফেব্রুয়ারি বিশ্ব চিন্তা দিবস পালন করা হয়। বিশ্ব গার্লস গাইড ও গার্ল স্কাউট সংস্থার উদ্যোগে এই দিবস পালন করা হয়। মূলত তরুণদের চিন্তাশীল করে তুলতেই এই দিবসটি উদযাপন করা হয়। এবং এই সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই, কারণ খুব স্বাভাবিকভাবে যেটা দেখা যাচ্ছে যে মিমি, আমাদের তারুণ্যকে 30 সেকেন্ডের মধ্যে বেঁধে দেওয়া হচ্ছে এবং তারুণ্য তার চেয়েও আধুনিক হয়ে গেছে। 5 সেকেন্ডের বেশি কোনো রিলসে আর সময় দেয় না, পছন্দ হলে হলো, না হলে চেঞ্জ করে চলে যায়। এই বিষয় নিয়ে আরেকটু ভিন্নভাবে কথা বলতে চাই। তো তরুণদের কথা বলা হলো, তো সেই তারুণ্যের একজন প্রতিনিধির সাথে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাদমান মুস্তফা রাফিদ, যিনি সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি। সাদমান, শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনি? শুভ সকাল সাদমান। সুপ্রভাত আপনাদেরকে। আমি আছি, ভালো আছি। আপনারা কেমন আছেন? চমৎকার। সাদমান, একজন চমৎকার মানুষ হতে হলে কিংবা কুইজ নিয়ে কাজ করা একজন যুক্তিবাদী মানুষ হিসাবেই আপনাকে ধরে নেই, সেই জায়গা থেকে একটু যদি আপনাকে সরাসরি প্রশ্ন করতে যাই, একটা চিন্তার স্বাধীনতা একজন তরুণের তারুণ্যের বিকাশ এবং ব্যক্তি মানুষ হিসেবে গড়ে তুলতে কতখানি গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আসলে যে প্রথম কথাটি আমার কাছে মনে হয় এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে চিন্তার স্বাধীনতা। কেননা আমরা এখন যেটা দেখা যায় যে আসলে আমাদের চিন্তাটা অনেকটাই প্রকোষ্ঠবন্দী বা বাক্সবন্দী বা রিলস বন্দিও আমরা বলতে পারি, সেটির মাঝে অনেকটা আবদ্ধ হয়ে যায়। তো এই ক্ষেত্রে যে সৃজনশীল কর্মকাণ্ডগুলো আছে, সেটি শুধু কুইজ না কিংবা শুধু বিতর্ক না, যে কোনো ধরনের চিন্তা যা আমাদের মননশীলতা এবং সৃষ্টিশীলতাকে উজ্জীবিত করে, আমার কাছে মনে হয় যে প্রথাগত যে শিক্ষার আন্ডারস্ট্যান্ডিং, সেখান থেকে এটি আমাদেরকে কিছুটা ভিন্ন লেন্সে পুরো ব্যাপারটাকে দেখতে সাহায্য করে। এবং বিশেষত যেহেতু আমি কুইজের সাথে একটা লম্বা সময় ধরে আছি, এবং বাংলাদেশে আসলে কুইজের যে প্রচলন সেটাও খুব কম দিনের বলা যাবে না। আসলে 1950-এর দশক থেকেই বাংলাদেশে কুইজের প্রচলন আছে। এবং আমি বর্তমানে যে সংগঠনের সাথে যুক্ত আছি, ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি, আমরাও ঠিক একই উদ্দেশ্য নিয়ে কাজ করি, যেখানে আমাদের সংগঠনের যে স্লোগান সেটি হচ্ছে জ্ঞান তৃষ্ণাই প্রজ্ঞার ভিত্তি। তো এই মোটোকে সামনে রেখে আমরাও যে অ্যাক্টিভিটি গুলো করি দেশ জুড়ে, ঢাকা এবং ঢাকার বাইরে, যে শিক্ষার্থীরা যেন একটা সুস্থ ধারার প্রতিযোগিতার মাধ্যমে নিজের মননশীলতার বিকাশ ঘটাতে পারে এবং একটা সুস্থ ধারার পরিবেশের মাধ্যমে তার যে বেড়ে ওঠা বা তার যে সামাজিকীকরণ, সেটি যেন আমরা নিশ্চিত করতে পারি। এবং এটিতে আপনারা জেনে আনন্দিত হবেন, আমরা শুধু দেশে না, দেশের বাইরেও আমরা কাজ করছি। এবং আমার কাছে মনে হয় এটা তরুণদের জন্য এটি একটি অনন্য উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে। ধন্যবাদ সাদমান। আপনার কাছে আরেকটু জানতে চাই আজকের দিবসটাকে কেন্দ্র করে, যে আজকের দিবসটির আসলে তাৎপর্য তরুণদের জন্য কতটা প্রাসঙ্গিক? ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আসলে আপনি যখন বলছিলেন তখন আমি আসলে শুনছিলাম কথাটা। এবং এ প্রসঙ্গে একটু যদি বলি, যে এই চমৎকার দিবসটা কিন্তু আজকে থেকে ঠিক 100 বছর আগে প্রথম পালন করা হয়েছিল। এবং এই পালন করার মূলত যে দিনটিকে নেওয়া হয়, সেই দিনটি হচ্ছে লর্ড ব্যাডেন পাওয়েল এবং লেডি ব্যাডেন পাওয়েল, অর্থাৎ বিশ্ব গার্ল গাইডস অ্যান্ড গার্ল স্কাউটস এর যারা প্রতিষ্ঠাতা, তাদের জন্ম দিবসকে কেন্দ্র করে। এবং আমি যদি আরেকটু এলাবোরেট করি, এই 2026-এ আমাদের এই যে দিবস, এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে আমাদের বন্ধুত্ব। এবং এই প্রতিপাদ্যকে সামনে রেখে যারা বিশ্বব্যাপী যারা গার্লস স্কাউট এবং গার্লস গাইডস আছেন, শুধু তারাই নন, বিশ্বের সমস্ত স্কাউটস এবং আমাদের যে জেনজি প্রজন্ম আছে বা তরুণরা যারা আছে, আমরা মূলত মনে করি যে প্রথম কথার সূত্র ধরে আজকের আলোচনা, যে চিন্তার স্বাধীনতা, এটির বিকাশ ঘটানো এবং একটু ভেতর থেকে একটু ভিন্ন আঙ্গিকে সবকিছু চিন্তা করা, সেটিতে এটি আমাদেরকে অনেক বেশি সাহায্য করবে বলে আমি মনে করি। সাদমান, খুব স্বাভাবিকভাবেই আমাদের তারুণ্য এখন স্ক্রিন টাইমে বেশি আটকা পড়েছে। এটা খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া, আমরা সবাই আটকা পড়েছি। তারুণ্যকে দোষ দিয়ে লাভ নেই, এর মধ্যে আমিও আছি, আমরা সবাই আছি। স্ক্রিন টাইম অ্যালার্ট আমি আমার নিজেকে দিয়ে রেখেছি, নিজেই কিছুক্ষণ পরপর সেই অ্যালার্ট বন্ধ করে দেই, ডিসেবল করে দেই। সেই জায়গা থেকে একটু জানতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে আমাদের চিন্তার জগতে কতখানি প্রভাব ফেলছে, কিংবা আমাদেরকে কিছুটা কি চিন্তা না করতে উৎসাহিত করছে কিনা, কিংবা ভোতা করে ফেলছে কিনা যদি সহজ করে বলি, এবং কিছু ক্ষেত্রে আমাদের খুব অস্থির করে তুলছে কিনা?
আমার কাছে মনে হয় এই পার্টিকুলার পয়েন্টটা আসলে খুবই ইম্পর্টেন্ট এবং এটা আসলে অ্যাড্রেস করাটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সোশ্যাল মিডিয়াকে আসলে বাইনারি ওয়েতে ভালো বা খারাপ বলার সুযোগ নেই, কারণ এটা ইউজেবিলিটির উপর অনেক বেশি ডিপেন্ড করে। যেমন আমরা যারা কুইজার আছি কিংবা আমরা যারা বিতর্ক করি, দেখা যায় যে আমাদের বিভিন্ন তথ্য বা বিভিন্ন কন্টেম্পোরারি ইস্যুস এর জন্য আমাদের সোশ্যাল মিডিয়ার উপর কিছু অংশে ডিপেন্ড করতে হয়। কিন্তু সমস্যাটা আসলে তখনই হয় যখন আমরা এটার উপর মাত্রাতিরিক্ত মোহগ্রস্ত বা নেশাগ্রস্ত হয়ে পড়ি। সুতরাং এই যে গ্রে এরিয়াটা, এই যে থিন লাইনটা, আমার কাছে মনে হয় এই জায়গাটায় আমাদের কাজ করার সুযোগ আছে। এবং যদি প্রপার অল্টারনেটিভ পাওয়া যায় বা যেটা বলা যেতে পারে সুস্থ ধারার কন্টেন্ট কনজিউমের সুযোগ যদি আমাদেরকে মূলধারার সংবাদ মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে আমরা যদি পাই, তাহলে আসলে বিপথে পরিচালিত হওয়া বলি কিংবা সময় নষ্ট হওয়া বলি, এটির হার সম্ভবত অনেকটুকুই কমে আসবে। সাদমান, অসংখ্য ধন্যবাদ। এবং কিছু ক্ষেত্রে আপনাকে কৃতজ্ঞতাও জানাতে চাই, তারুণ্য এত চমৎকারভাবে ভাবে, এটা ভাবতেও কেমন জানি, এটা জানতেও কেমন জানি আনন্দ কাজ একদম। হয়। ধন্যবাদ আপনাকে। আজকের মতো এখানেই ইতি টানছি আমাদের এই আলাপে।